হ্যালো সবাইকে। আজ আর গুড মর্নিং বলে দিনটাকে শুরু করলাম না। এখন বেলা 12:30 বাজে। তো বেলা 12:30টার সময় ব্লগটা শুরু করছি, তার কিছুই কারণ নেই বলতে পারো। আজকে অনেক রকম প্রবলেম হয়ে গেছে, সকাল থেকে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু আজকের ওয়েদারটা দেখো। আর এই যে ক্যালেন্ডারটা দেখানোর একটাই কারণ ছিল যে দেখো পুজো পড়ে গেছে, আজকে হচ্ছে তৃতীয়া, এই চতুর্থী, আজকে হচ্ছে চতুর্থী। আর এখানে দেখো ওয়েদারটা দেখে একদমই মনে হচ্ছে না পুজো পুজো বলে। আর এদিকে রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আজ হচ্ছে রবিবার, ভাত হয়ে গেছে, মাংসটাও রিওর বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের মাংসটাকে রেখেছি, এখনও প্রেশারে দেওয়া হয়নি। আর সকালে বাজারে এনেছিলাম, সেগুলোকেও গুছিয়ে দিয়েছি। আর ঘড়িতে দেখো 12:30 বাজে এখন ঘড়িতে পাক্কা। তো কি করব, আজকে একটা বড় প্রবলেম হয়ে গেছিলো, মানে এত বড় হয়ে গেছিলো। তো সেই কারণে সকালবেলা বাজার দোকান করার, মানে রবিবারের বাজার তো সকালবেলায় যাই, তো সেখান থেকে চলে এসেছি। এসে একদম গ্যাস শেষ হয়ে গেছে জানো। গ্যাস নিয়েই এতক্ষণ ধরে ঘাটাঘাটি চললো, তারপরে এই এখন আবার রান্নাবান্না বসিয়েছি। আর ওই যে গ্যাসটা ওখানে রাখা আছে, তো গ্যাসটা কী হয়েছে, গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পর আর গ্যাসটাকে লাগিয়েছি নতুন গ্যাসটা, তো সেই গ্যাসটায় আবার লিক করছিল, তো সেই নিয়েই এতক্ষণ ধরে প্রবলেম চলছিল। তো 11টা অবধি, সেই জন্য আর করব করে আর কিছুই করে উঠতে পারলাম না। তবে বলি না, একবার ভিডিওটা শুরুই করি, তোমাদের সাথেও শেয়ার করা যায়। আর ওই যে ফুলটা দেখলে, এই ফুলটা আমি কালকে নিয়ে এসেছিলাম। তো আমার কালকে এক জায়গায় যাওয়ার ছিল, তো সেখান থেকে এই ফুলটাকে নিয়ে এসেছিলাম। তো এত সুন্দর গন্ধ কী বলবো, মানে সন্ধেবেলার দিকে গন্ধটা ছাড়ে। আর দেখো এদিকে ঘরদোর গোছানো হয়ে গেছে। আর আজকে রিওর একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো রিওর আজকে এগুলো সব পুজোর জামা তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেখান থেকেই একখানা জামা আজকে পরিয়ে দেবো। প্রতিদিনই একটা করে পরিয়ে দিচ্ছি নতুন জামা, যখন যখন বেরোচ্ছে আর কি। তো অনেকগুলো জামা হয়ে যায়, তো প্রতিদিন একটা করে পরালেও ভালো লাগে আর কি। তো এই দেখো রিওকে চান টান করিয়ে দিয়েছি, রিওকেও খাইয়েও দিয়েছি, আর আমারও চান হয়ে গেছে, সব কিছু মোটামুটি হয়ে গেছে। রিওকে এখন রেডি করে দিচ্ছি, ওর বাবার সাথে যাবে। তো ওর বাবার একটা বন্ধু আছে, তাকে আইবুড়ো ভাত খাবে, তো রিওকেও নিয়ে যেতে বলেছে। তার কারণ হচ্ছে রিওকে ওরা কোনো দিনও দেখেনি, তো সেই কারণে বলেছে একবার নিয়ে আসতে। তো এই সামনেই যাবে ও, তবু একটা নতুন জামা পরিয়ে দেওয়া আর কি। তো এতগুলো জামা হয়েছে, একটা জামা পরিয়ে দিলাম, বেরোবে, তো সেই কারণে তো ওকে এখন চটপট করে রেডি করে দেবো। রেডি করে ও বেরিয়ে যাবে, তারপরে আমরা ভাতটা খেয়ে নেবো দুপুরে। তো আবার একটু আমাদের বাড়িও যাওয়ার আছে, তো তার কারণ হচ্ছে মায়ের সাথে কিছু টুকটাক কেনাকাটি করার আছে, তো সেই কারণেই যাব। তো খাওয়া দাওয়া করে নিয়ে রিও আসবে, তারপরে ওই 4টের দিকে করে বেরোবো। তো রিওকে এখন জুতো টুতোগুলো পরিয়ে দিচ্ছি। তো দেখো, তো ওদিকেরও সব কাজকর্ম করে নিয়েছি। গ্যাস নিয়ে তো একদম মানে সারাদিনটাই যা চললো, কি আর বলবো। তো এই দেখো রিওকে একটু দাঁড়াও তো দেখি, রিও কত বাবা। মামার নতুন ফোন, ওই দেখ, এই দেখ মামার নতুন ফোন, এই দেখ নেবে না আরো নেবে না ও বাবা কাছে। এই দাঁত দিয়ে আবার দাঁতে পিসছে, দেখো ওই দাঁতে পিসছে। মামাকে ডাকো, মামা নিয়ে যাবে ঘুরতে, মামা ঘুরতে নিয়ে যাবে। বলে এই চ, জোরে ডাকো, বলে এই দাঁতে পিসছে ওকে। আমি চলে যাচ্ছি, চলে যাবো, এসো যাবো, সবার সাথে চলে যাবে। নে জুতোটা পড়ো তাড়াতাড়ি। জুতো পুজো পঞ্চমীর দিনকে ওই জুতোটা পরে দেবো। এখন জুতোটা একটা বুট আছে, কিটো আছে নতুন। এই কি মিথ্যে কথা নয়, তোমার জুতো আছে, তাড়াতাড়ি পরো জুতোটা, ঘরে যাবো। চলো ব্যাগ গুজানো হয়ে গেছে। ভাইয়ের নতুন ফোনটা দেখিয়ে তো, ভাইয়ের নতুন ফোন। এখানে দেখি কি দেখা যাচ্ছে, মোটরোলা। টাটা দিয়ে দাও মামাকে, টাটা দিয়ে দাও, টাটা। চলো ব্যাগ নাও, সব নিয়ে নিয়েছি তো আমি। এখন চলে এসেছি ঘরেতে, এখন বাজে হচ্ছে 8:30 মতো। বাজারে প্রচণ্ড ভিড় হয়েছে বলতে পারো, প্রচণ্ড ভিড়। তো
মানে কী বলবো, পা গলানোর জায়গা নেই বলতে পারো। তো ভাবলাম কিছু ভিডিও করবো, তো একদমই কিছু তোমাদের দেখাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি আমি। মানে কী বলবো, এদিকে ব্যাগ এদিকে রিও, তাও মা ছিল আমার সাথে, কিন্তু একদম কিছুই করে উঠতে পারিনি। আমি এত প্রচণ্ড ভিড়, কী ফোন বের করবো, ফোন বের করতে পারছি না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসতে এত দেরি হওয়ার তার কারণটাই হচ্ছে এই এত ভিড়ের জন্য। তো কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের একবার দেখাবো বলে চলে এলাম। আর আজকে তোমাদেরকে শেয়ার করে দেবো আমি কী জামা, মানে পুজোতে কী জামা কাপড় নিয়েছি না নিয়েছি, তো সেটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো তারপরে দেখিয়ে দিয়ে আমি যাবো হচ্ছে রুটি করতে। আজকে একটু দেরি করেই যাবো, 9টার সময়, কারণ রাতে মানে দুপুরে তো তরকারিটা করে রেখেছিলাম, তোমরা তো দেখলেই। তো ওটাই দুবেলা হয়ে যাবে। তো আর রুটি করবো, হয়ে যাবে। রুটিটা 9টার সময় দিকেই করতে যাব। তো এখন চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই কী কেনাকাটা করলাম। তো অর্ধেক জিনিস কিনতে পারিনি, মানে এত মানে দোকানের মধ্যে যেন মানে হামলা হয়ে যাচ্ছে এরকম অবস্থা। মানে দোকানে ঢুকতে পারছি না, দেখাবো কি, ঢুকতে পারছি না, বাজার দিয়ে হেঁটে যেতে পারছি এরকম অবস্থা। মানে এত প্রচণ্ড ভিড়, মানে একদিকে হচ্ছে ঠাকুর দেখার ভিড়, একদিকে হচ্ছে কেনাকাটার ভিড়, এরকম হচ্ছে পরিস্থিতি হয়ে গেছে। মানে বের করতে পারছি না, ফোন ব্যাগ থেকে বের করতে পারছি না, ভয় লাগছে যদি পড়ে যায় আর কি। তো যাই হোক, চলো কেনাকাটা করেছি টুকটাক, আরও বাকি আছে, কিছুই কিনে উঠতে পারিনি। পুজোতে আর পরে দরকার নেই, যা হবে পরে দেখা যাবে। তো চলো কী কিনেছি সেটা তোমাদের দেখিয়েছি। চলো একটা খুলি, ওটাকে রাখি আর কি, দাঁড়াও এখানে আছে। শুরু করা যাক, কী কিনে আনলাম সেটা তোমাদের দেখাই। আর ও ওখানে একটু ঘুমিয়ে পড়েছে, তো ওরও একটু জার্নি হয়ে গেছে, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছে ও। তো চলো একটা করে প্যাকেট বের করি আর তোমাদের দেখাই। তো তেমন কিছুই কেনাকাটা করিনি, তোমরা তো জানো জামা কাপড় তেমন কিছু নিইনি। তো এটা একটা লেগিংস নিয়েছি, তো একটা জামা আছে সেটার সাথে পরবো বলে আর কি লেগিংসটা নিয়েছি। তো এই একটা লেগিংস নিয়েছি, কালো কালারের লেগিংস, তো তেমন কিছুই দেখানো নেই। আর একটা হচ্ছে ঘড়ি কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাই ঘড়িটা। দামি কিছু ঘড়ি না, একটা কমা দামি ঘড়ি বলতে পারো একটা। তো এই হচ্ছে ঘড়ি, তো জানি না কেমন দেখাচ্ছে, দেখো এই হচ্ছে ঘড়িটা। তো এটা চেনি বেল্টের মধ্যেই ঘড়ি। তোমার বেল্টের ঘড়ি খুব একটা পছন্দ হয় না, কারণ আমার না খুব ভালোভাবে হয় না বেল্টের ঘড়ি। তো এই হচ্ছে সেই ঘড়িটা, ঘড়ি ভালো লাগছে, একটু ঢিলে ঢিলে হচ্ছে, কিন্তু তবু অ্যাডজাস্ট করে নেবো পরে। এই হচ্ছে ঘড়িটা, এই ঘড়িটা কিনলাম। তো ঘড়ি আমার অনেক আছে, কিন্তু এই টাইপের ঘড়ি আমার একটাও নেই। মানে ডিজাইনের ঘড়ি আছে যেগুলো আমার হাতে ডিজাইন ওই দিকে চলে যায়, তো আমার হাতে খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য এই বছরে এই ঘড়িটা নিলাম। তো ঘড়িটার দাম নিয়েছে মানে 300 টাকা মতো, খুব বেশি নেয়নি। এই একটা ঘড়ি কিনেছি, আর তেমন কিছু নেই, আর কিছু কিনিনি, এই দুটো জিনিসই কিনেছি। আর এটা একটা শাড়ি যেটা মার কাছে ছিল, ওটাকে নিয়ে এসেছি, পুজোর সময় পরবো। তো জামা তো হয়নি, দুখানা জামা নিয়েছি। তো ভাবলাম পুরোনো শাড়িটাই একদিন পুজোর সময় পরবো। এই শাড়িটা পরে অনেক ছবি আছে আমার, তোমরা দেখেওছো হয়তো, একটা বিয়ে বাড়িতে পরেছিলাম। তো সেই শাড়িটাই নিয়ে এলাম পুজোর সময় পরবো বলে। আর আমার কাছে ওই শাড়িটার ব্লাউজটা আর সায়াটা ছিল, তখন নিয়ে চলে এসেছি পরবো বলে। আর দাঁড়াও, দুটি জামা নিয়েছি সেটা তোমাদের একবার দেখি। এই হচ্ছে দুটো জামা, একটা সাদা, একটা হচ্ছে কালো। এটা তো সাদা আছে। তো এখন জানি না আমার কি পছন্দ হয়েছে, সাদা কালো এই দুটো এত পছন্দ হচ্ছে, মানে মারাত্মক পছন্দ হয়ে যাচ্ছে, বুঝলো। ওই দুটো ছাড়া আমি কিছু দেখতে পাচ্ছি না। জামাটা উল্টো করা আছে, তো পরে আমি একবার দেখেছিলাম যে মানে সেলাই টেলাই আর কি ফিটিংসটা করতে হবে কিনা। তো দেখলাম না, ঠিকঠাকই এসেছে, মানে যা এসছে মোটামুটি ঠিকঠাকই এসেছে। দাঁড়াও একটু সোজা করে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে বুঝতে পারছি না, একটু দূরে যাই। তো এই হচ্ছে একটা জামা, এটা একটা কলারটা উল্টে গেছে। জামাটা পরলে ভালো লাগে, পুরোটাই বোতাম দেওয়া আছে জামাটায়, দেখো পুরোটা বোতাম। আর একটু একটু লং গ্রাউন্ড মতো লেগিংস দিয়ে, মানে বাইরে পরার সময় লেগিংস দিয়ে পরা যাবে, আর পুজোর সময় একটু স্টাইল করার জন্য। আর এটার সঙ্গে একটা বেল্ট আছে, বেল্টের মায়ের কোমরে বেঁধে পিছনে বেঁধে ফিক্স করে নিলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। তো এটা মোটামুটি আমি ওই লেগিংস না দিয়ে পুজোর সময় পরবো, তারপরে নর্মাল সময় লেগিংস দিয়ে চুড়িদারের মতো পরে নেবো, হয়ে যাবে। তো এবছর না আর ওই তেমন কিছু ওই ঝকমকে জামা কাপড় নিয়ে, এমন জামা কাপড় নিয়েছি যেটা পরে ওই রিওকে নিয়ে ডাক্তারখানায়, মামার বাড়ি, এখানে ওখানে যাওয়া যাবে, সেরকম জামা কাপড় নিয়েছি পুজোতে, যেটা পরে সবসময় সব জায়গায় যাওয়া যাবে।
তো এই একটা জামা, আর এখানে একটা জামা আছে কালো কালারের জামা। তো এই জামাটা আমার খুব ফেভারিট, এটাও মিশো থেকে নিয়েছি, আর এটা মনে হয় শপসি থেকে নিয়েছি, মানে ফ্লিপকার্ট যে শপসি আছে সেখান থেকে নিয়েছি। তো এটার দাম নিয়েছে মনে হয় 400 কত টাকা নিয়েছে, মনে নেই, মনে নেই। তো এটা নিয়েছি 330 টাকা, এটা মনে আছে, কারণ এই জামাটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে একটা জামা আছে, প্যান্ট আছে, এই একটা জামা, সেই জামাটার একটা দেখো ভালো ঘের আছে। আর এই যে আমি এখন এরকম বেল্ট বাঁধা নিয়েছি, যাতে মোটামুটি ফিটিংস করা যায়, আবার মোটা সোটা হয়ে গেলে যদি পরতে পারি আর কি। তো সেই জন্য বেল্ট বাঁধা জামাগুলোই নিয়েছি, দেখতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে জামাটা, এটা একটা শর্ট জামা মতো, ওই কোট সেট বলে না, ওই টাইপের জামা। আর এটা একটা প্যান্ট, নর্মালি প্যান্ট যেগুলোকে বলে একটু ঢিলে ঢিলে প্যান্ট। তো এই হচ্ছে একটা প্যান্ট, একটা জামা, ব্যাস। এই হচ্ছে আমার পুজোর শপিং, আর কিছু হয়নি। তো চলো, তো এই হচ্ছে আমার পুজোর শপিং, এগুলোকে গুছিয়ে এখন তুলে রাখি, তারপরে যাবো রুটি করতে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।